আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হা 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 হা। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হা 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 হা। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হা 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 হা। দাঁড়াও দাঁড়াও। গড়ে ওঠে মমত্ববোধ, মায়া মমত্ববোধ কি ভেঙে দিতেই তখনই আমাদের মাঝে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। তাই তো তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সনের বিদায় বরণ অনুষ্ঠান। আজকে এই বিদায় বরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের মধ্যমণি, অত্র বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব শফিউর রহমান স্যারকে
সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আজকের বিদায় বরণ 2025 সনে আজকের এই অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্দা উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান 9 নম্বর তেঁতুলিয়া ইউপি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক তেঁতুলিয়া ইউনিয়ন শাখা জনাব আব্দুল জব্বার মোল্লাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, সিনিয়র সভাপতি যুবদল 9 নম্বর তেঁতুলিয়া ইউপি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বাচ্চুর রহমান মোল্লা, সিনিয়র সহসভাপতি তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য শিক্ষক তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম, ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি খলিলুর রহমানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আলী, সভাপতি কৃষক দল 9 নম্বর তেঁতুলিয়া ইউপি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ একরামুল হক, সহ সাংগঠনিক যুবদল 9 নম্বর তেঁতুলিয়া ইউপি শাখা। সহকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মশিউর রহমান স্যারকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীকে, ওনাদেরকে মঞ্চে এসে বসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় এবং 2025 সনের উজ্জ্বল নক্ষত্র বিদায়ী ছাত্রছাত্রী, ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ধনীডুবি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব সুলাইমান আলী সর্দার, ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সাবেক অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের আরেকটি অংশ উজ্জ্বল নক্ষত্র, অত্র বিদ্যালয়ের ভবিষ্যৎ, যারা ষষ্ঠ শ্রেণীতে, এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীর ছাত্রছাত্রীকে তাদের স্ব আসন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها وضع الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والهبد ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال من كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان ولهم جوارح شعت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এবারে গীতা থেকে পাঠ করছেন অত্র নবীন ছাত্র দেবকুমার, ষষ্ঠ শ্রেণী। দেবকুমার। যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্রনম সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যায় তখন ভগবান দুষ্টের দমন করেন, সৃষ্টের পালন করেন এবং সাধুদের রক্ষা করেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যের প্রতিপতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী পদ্মমাত্রা সীতানন্দা ভগবতী ক্রান্তি নাশিনী বেদিতে পরমানন্দ ততত্ব জ্ঞানমন্ত্র। নমস্কার। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন। ফুলে ফুলে তোমাদের করব বরণ, ফুলে ফুলে তোমাদের করব বরণ, আজকে নবীন বরণ। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন, এলে তোমরা এলো শুভ দিন। তোমাদের সামনে দিন সোনা ঝরা, এগিয়ে নিও দেশকে তোমরা। তোমাদের সামনে দিন সোনা ঝরা, এগিয়ে নিও দেশকে তোমরা। দেশের প্রতি মমতা রেখো, দেশের প্রতি মমতা রেখো, মা মাটি করবে স্মরণ। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন।
জীবনের পথে জ্ঞান আহরণ করবে যত দিনে না হয় মরণ। জীবনের পথে জ্ঞান আহরণ করবে যত দিনে না হয় মরণ। জ্ঞানের আলো ছড়িয়ে দিও, জ্ঞানের আলো ছড়িয়ে দিও, পৃথিবী করবে গ্রহণ। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন। তোমরা নতুন, তোমরা নবীন, এলে তোমরা এলো শুভ দিন। জীবনের রথে প্রেম প্রয়োজন করবে সবাইকে নিজের। তেঁতুলিয়া ধনীপীঠ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় এবং বরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এম এ মতিন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আজকের এই বিদায় এবং বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই চলে না, কথা বলো না, কথা বলতেছো কেন? আজকের এই বিদায় এবং বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মঞ্চের বিশেষ অতিথি জনাব এ কে এম নাজমুল হক নাজু মামা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্দা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মোল্লা, সাধারণ সম্পাদক ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী তেঁতুলিয়া শাখা। উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব এম এ কুদ্দুস স্যার। উপস্থিত আছেন আমার সৈয়দ মামা তহিদুল ইসলাম মামা, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাথী, আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ মশিউর স্যার সহ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী, সভাপতি কৃষক দল, খলিলুর রহমান ভাই, আমার বাচ্চুর রহমান মোল্লা, সিনিয়র সভাপতি বিএনপি, একরামুল হক, তহিদুল ইসলাম মামা সহ উপস্থিত আছেন। আমাদের জুয়েল রানা উপস্থিত হয়েছেন এইমাত্র, বিএনপির সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আমার সিংহা বালুকা সালিয়া দাখিল মাদ্রাসার 2 জন শিক্ষক ফজলুর রহমান ভাই এবং আলামিন আমার সৈয়দ চাচা, এবং উপস্থিত আছেন আমার ছোট ভাই জনাব মোহাম্মদ মনসুর রহমান কমল, সাবেক সভাপতি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এবং প্রভাষক পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজ সহ উপস্থিত আমাদের সারোয়ার ভাই। উপস্থিত আছেন আমার হাবিবুর রহমান বকুল ভাই, একরামুল ভাই, মোহাম্মদ আলী ভাই, তারপরে আছেন বাচ্চুর রহমান মোল্লা সহ মঞ্চের সকল সম্মানিত উপস্থিতি, সকল সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার প্রাণ ভালো অভিনন্দন, শুভেচ্ছা। এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের অনাগত ভবিষ্যৎ, আগামী দিনের স্বপ্ন, আমাদের বিদায়ী ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রী সকলের প্রতি রইল শ্রেণীমতো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের একটা দিন। এই প্রতিষ্ঠানের একটি ঐতিহ্যবাহী আজকের এই দিন। এই দিনে আমাদের একদিকে যেমন নবাগত ছাত্রদের বরণ, শিক্ষার্থীদের বরণ করা আনন্দ, অন্যদিকে বিদায়ী ছেলে মেয়েদের বাস্তব জীবনে যাওয়ার যে অভিপ্রায়, সে এক মুহূর্ত। সবগুলো মিলে আমাদের
অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত আনন্দঘন একটা মুহূর্ত। আমরা এই দিনে আরও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রয়াত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যেনারা মৃত্যুবরণ করেছেন, এবং তাদের সকলের রুহের মাগফিরাত কামনা সহ আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং শ্রদ্ধা নিবেদন করছি, এটা যেহেতু ভাষা আন্দোলনের মাস, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনা করে আমি একটি কথা বলবো। সেটা হলো, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমরা মনে করছি যে আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব এবং আপনাদের সুন্দর কথা, সুন্দর উপস্থাপনা, সুন্দর বক্তব্য আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে। অলরেডি আজকে আমাদের এই মঞ্চ এবং আমাদের এই ক্যাম্পাস মনে হচ্ছে আনন্দে আনন্দে ভরপুর হয়েছে, কারণ আমাদের ছেলেমেয়েরা যথারীতিভাবে উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন। তো আমাদের আজকের যে বিদায় এবং বরণ অনুষ্ঠানের ধারা তিনটি। একটি হলো নবাগত ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের বরণ, এসএসসি পরীক্ষার্থী 2025 এই পরীক্ষার্থীদের বিদায়, আর সেই সঙ্গে আমাদের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, আমাদের সাথী, আমাদের জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার, ওনার অবসর গ্রহণ করেছিলেন। তাকে আমরা বিশেষ কারণে বা সময় সংকীর্ণতার কারণে আমরা যথাসময়ে বিদায় দিতে পারিনি। আজকের এই মঞ্চে তাকে আমরা বিদায় দেব। আশা করি আমরা আপনাদের সকলের সহযোগিতা পাব, সে কামনায় আমি পরীক্ষার বিষয়ে একটু কথা বলবো। আমাদের এবারে আপনারা সবাই জানেন যে এপ্রিল 10 তারিখ থেকে আসন্ন এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই বিদ্যালয় থেকে এবার 97 জন শিক্ষার্থী সেই আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে সায়েন্স 55 জন এবং মানবিক শাখায় হলো 35 জন, 32 জন। তো সবগুলো মিলে আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েদের বিগত যে বছরগুলো ছিল, যেমন বিগত বছরে আমাদের সময়ের সংকীর্ণতা ছিল, সময়ের একটু ঝামেলা ছিল, হেফাজত ছিল। সেটা হলো বিভিন্ন কারণে যথারীতি ক্লাস আমরা করতে পারিনি, ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে উপস্থিত করাতে পারিনি। এটা প্রাকৃতিক কিছু কারণ ছিল এই কারণে। তবে এবারে আমাদের ছেলেমেয়েরা যথারীতি স্কুল করেছে, ক্লাস করেছে। আমরাও আন্তরিকভাবে তাদের পাঠদান পদ্ধতি অব্যাহত রেখেছিলাম। বিভিন্ন সময় আমরা মাসিক পরীক্ষা নিয়েছি, সাপ্তাহিক পরীক্ষা নিয়েছি এবং মডেল পরীক্ষা নিয়েছি, এবং এখন পর্যন্ত বিদায়ী ছেলেমেয়েদের সেই ক্লাস অব্যাহত আছে। যেহেতু রমজানের পরে এপ্রিল মাস আসতে এখনও দীর্ঘ সময়, তারপরে আমরা তাদের ক্লাস অব্যাহত রেখেছি। বিদায়ের পরেও তাদের ক্লাস থাকবে এবং তাদের টিউটোরিয়াল, তাদের মডেল পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষাও থাকবে। তো আমি আশা করি যে আমাদের ছেলেমেয়েরা যে পর্যন্ত আমরা পাঠদান দিয়েছি তাতে আশা করি আমাদের ছেলেমেয়েরা 100% মানে 100% ভালো রেজাল্ট করবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের দোয়া চাই। আমাদের অতিথিবৃন্দরা আছেন, আপনারা শুধু আমাদের ছেলেমেয়েদের দোয়া করবেন, ওরা যেন ভালো পরীক্ষা দিয়ে আমাদের এবং দেশে এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর তারা মঙ্গল কামনায় যদি ভালো রেজাল্ট করে তাহলে আমরাও খুশি হব, এলাকাবাসী খুশি হবে এবং রাষ্ট্রেরও অনেক কাজে আসবে। আর যারা নবাগতদের উদ্দেশ্যে বলি, নবাগত যারা এই স্কুলে ভর্তি হয়েছে, আমি আশা করি তারা এখানে ভালো শিক্ষকের সান্নিধ্যে তারা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানী অর্জন করবে না, তারা নৈতিকতা শিখবে, চরিত্র গঠন করবে এবং মূল্যবোধ সম্পর্কে শিখবে। সবগুলো মিলে তারা ভালো করবে, এটাও আমি আশাবাদ ব্যক্ত করি। তো আমাদের আজকের আরেকটি বিষয় আছে, সেটা হলো আমাদের মশিউর রহমান তপন স্যার আমাদের সহপাঠী। আমরা দুই ভাই একসঙ্গে এই প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করেছিলাম। তো আমার বড় ভাইয়ের একটু বয়সের দিক দিয়ে একটু বেশি ছিল, সেই ক্ষেত্রে উনি আমার আগে অবসর গ্রহণ করেছেন। তো ওনার কর্মজীবন নিয়ে আমি একটু কথা বলবো। তো মশিউর স্যার এখানে যখন দায়িত্বে ছিলেন তখন আমরা যেটা জানি সেটা হলো উনি অত্যন্ত একজন দায়িত্বশীল মানুষ ছিলেন
নিষ্ঠার সাথে তার চাকরি করেছেন। সে আমার বড় হওয়া সত্ত্বেও অনেক সময় আমি দেখেছি সে 1 ঘন্টার জন্য স্কুল থেকে যে কোথাও যায় আমাকে না বলে কিন্তু যায়নি। তবে আমি তাকে ছাড় দিয়ে রেখেছিলাম যে আমার বড় ভাই হয়, যেহেতু তার কোনো অনিয়ম নাই, ক্লাসে কোনো তার ঘাটতি নাই, ক্লাসে যে তার কোনো অবহেলা নাই, এবং আমাদের ছেলেমেয়েরা তার ক্লাসে অত্যন্ত আনন্দ সহকারে ক্লাস করত। ইংরেজি বিষয়ে উনি অনেক দক্ষ শিক্ষক ছিলেন। তো আমরা সেই স্যারকে আজকে বিদায় দেব। আর এই বিদায় প্রাককালে আমরা শুধু একটা কথা বলবো যে দীর্ঘ সময় আমরা একসঙ্গে ছিলাম, আমরা ভুলভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউই না। যদি আমাদের চলার পথে কোনো ভুল থাকে আমাদের কথার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনার পরবর্তী জীবন সুখের হোক, শান্তির হোক, এই কামনায় আমরা করি। আর আপনার রেখে যাওয়া স্মৃতি, আপনার দিক নির্দেশনা আমরা অবশ্যই স্মরণ করি এবং আমরা সেগুলো পালন করার চেষ্টা করি। তো আজকে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমাদের যত সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন এবং খাওয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রদল এর সভাপতি তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আব্দুল হান্নান, ওনাকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি যারা আসন গ্রহণ করলো তাদেরকে ফুল স্টিক দিয়ে তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ গ্রহণ করছি। এই সেই সঙ্গে কর্মচারী পক্ষ থেকে আমরা আমাদের সব বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারত, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে,
ছাত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সকলে মিলে আমরা এই অর্থনৈতিকভাবে তাকে কিছু উপহার তুলে দিব। আসসালামু আলাইকুম এবং হিন্দুদের জন্য রয়েছে আদাব। আমি মুসাম্মদ রিফা তাসনিম অর্থ প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, অর্থাৎ নবীন শিক্ষার্থী। এই বিদ্যালয়ে প্রথম যেদিন এসেছিলাম সেদিন এক অদ্ভুত আনন্দ লেগেছিল। মনে হয়েছিল আজ থেকে এটা যেন আমার বিদ্যালয়, আজ থেকে এটা আমার নিজের স্কুল। নতুন পরিচয় পাওয়ার আনন্দ পেয়েছিলাম। এই বিদ্যালয় থেকে এখনো অনেক কিছু শেখার বাকি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাইছি, নবীন সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাইছি আমরা যেন এই স্কুল থেকে সুশিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি। আজকে আমাদের সামনে বিদায় শিক্ষার্থীরা বসে আছে। তারা অনেকদিন এই স্কুলে লেখাপড়া করছে, অনেকদিন পর এই স্কুল থেকে বিদায় গ্রহণ করছে। তাদের জন্য রয়েছে আমার ভালোবাসা। আমি আশা করি আগামীতে তারা এসএসসি পরীক্ষাতে খুবই ভালো ফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে। তারা আমাদের জন্য গৌরবে এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুশিউর রহমান মোল্লা স্যারকে আমি সম্মান জানাচ্ছি। তিনি দীর্ঘদিন আমাদের বিদ্যালয়ে কাজ করেছেন, তিনি আমাদের চলার পথের পাথেও। তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। তাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার জন্য আমি তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি। আমি সকলের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর একজন মেয়ে এইভাবে সুন্দরভাবে বক্তব্য দিতে পারবে, তাই না? তাকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে এসে কিছু বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে মঞ্চে এসে কিছু বলাটাই সাহসের কাজ, বুঝতে পারছেন? আমরা ভুল ত্রুটি অনেকে ধরতে পারি, বলতে পারি, কিন্তু যখন মঞ্চে আসবো তখন কিন্তু এটা একটু কঠিনই কাজ, যা আমরা উপলব্ধি করতে পারছি। যে কাউকে যখন ডাকবো তখন কিন্তু কেউ আসবে না। তো এসো হে নবীন, এসো ভালোবাসার বাউ ডোরে, পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো। এবারে আমাদের মাঝে আরেকজন নবীন বক্তব্য নিয়ে আসছেন, আল রাকিব। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক ও কর্মচারী বৃন্দ, প্রিয় নবীন ও বিদায়ী শিক্ষক, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে আমাদের বিদ্যালয়ের নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের নতুন শিক্ষা জীবনে এই শুভ সূচনায় আমরা সবাই একসঙ্গে পথ চলা শুরু করলাম, যেখানে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার বিকাশই হবে প্রধান লক্ষ্য। হে নবাগত, নতুন বিদ্যালয়, নতুন পরিবেশ, নতুন বন্ধুত্ব, সব কিছু আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। এখানে শুধু পাঠ্যবই জ্ঞান নয়, বরং নৈতিক শিক্ষা, নৈতিত্বের গুণাবলী ও বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখানো হয়। আমরা নবীন শিক্ষার্থীরা আজ সুনামধন্য বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে গর্বিত ও আনন্দিত। আমরা বিদ্যালয়ের সকল নিয়মকানুন অনুসরণ করব, শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞতা করব। কারণ শিক্ষার প্রকৃতির মূল্যবোধ ও সততার সঙ্গে জীবনযাপন করে। হে বিদায়ী বড় ভাই ও বোনেরা, হে বিদায়ী ও বড় ভাই ও বোনেরা, বিদায় করাটি বড়ই বেদনা, বড়ই কষ্টের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যেথায় নাহি দিব হাই তবু চলে যায়। এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় অনেক দিন। তোমাদের প্রাণোচ্ছলের প্রদঘরে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। অথচ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হচ্ছে আজ তোমাদের বিদায় অনুষ্ঠান।
যদিও আমরা মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিকতাই মাত্র, কারণ মন থেকে তোমাদের কখনো বিদায় দেওয়া সম্ভব নয়। যেহেতু তোমাদের শিক্ষা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে উন্নত হতে যাচ্ছ, সেজন্য তোমাদের অভিনন্দন। আসন্ন এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য কামনা করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ, দারিদ্র ও অন্ধকার ঘুচে তোমাদের গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, এই আমাদের প্রত্যাশা। আর আমরা হব তোমাদের যোগ্য উত্তরসূরি। তোমাদের নতুন অভিযাত্রা সফল হোক, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি। হে শিক্ষাগুরু জনাব মোহাম্মদ মশিউর রহমান স্যার, আপনি আজ বিদায় গ্রহণ করছেন, আমাদের নিকটতম সান্নিধ্য থেকে দূরে চলে যাচ্ছেন। সেজন্য আমাদের অন্তরে গভীর বেদনা মোহমান। এত শীঘ্র যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা তা কোনোদিন কল্পনাও করিনি। জন্ম মৃত্যু যেমন সত্য, তেমনি আহ্বানের পরে আসে বিসর্জনের বেদনা ঘন মুহূর্ত। এটাই চিরন্ত। আপনার অবসরকালীন জীবন নিরাপদ ও মঙ্গলময় হোক, এই কামনাই করি। আল্লাহ হাফিজ। জনাব মশিউর রহমান স্যারকে এবং তার কর্মজীবনের সব কিছু তুলে ধরে মানপত্র পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনাল হক। আইনাল হককে বিদায়ী মানপত্র পাঠ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। অন্যতম বিদ্যাপীঠ তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয়ের আজকের এই নবীনবরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 2025 এবং সকলের প্রিয় প্রাপ্ত জনাব মশিউর রহমান স্যারের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় বিদ্যাপীঠের সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব, সহকারী প্রধান শিক্ষক, আমার সকল সহকর্মী ও কর্মচারীবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট এই প্রতিষ্ঠানের অক্সিজেন ছাত্রছাত্রীরা, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও আদাব। শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার, আজ এক হৃদয় বিদারক ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছি বাস্তবতা কত নির্মম তা উপলব্ধির মঞ্চে। তারপরও কিছু সত্য চিরন্তন, যে সত্য মেনে নেওয়া সকলেরই কর্তব্য। শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করার পবিত্র ব্রত, আর সেই আলো জ্বালানোর মহান কারিগর হচ্ছেন একজন শিক্ষক। তেমনি একজন মহান শিক্ষক, মানুষ গড়ার কারিগর, সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং এলাকাবাসীর প্রিয় পাত্র জনাব মশিউর রহমান স্যার এই বিদ্যাপীঠের দীর্ঘ প্রায় 30 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে আজ আমাদের মাঝ থেকে বিদায় নিতে চলেছেন। স্যার, একই সাথে দীর্ঘদিনের পথ চলায় নানান সুখ দুঃখের সারথি হয়েছিলাম, কিন্তু কালের পরিক্রমায় আপনাকে চলে যেতে হচ্ছে। আপনার এই চলে যাওয়া অতি পরিতাপের, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দুঃখ দিয়েছি যত, ইচ্ছা কিংবা অনিচ্ছায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেখেছিলেন এতদিন যে স্নেহের পরশে, সে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবেন। প্রিয় বিদায় শিক্ষার্থীবৃন্দ, 5 বছরের পথ চলা শেষে আজ তোমরা চলে যাচ্ছ চিরচেনা এই আঙিনা ছেড়ে। তোমাদের বিদায় জানাতে গিয়ে অসংখ্য স্মৃতি মনের বন্দরে ভিড় করছে। বৃহত্তর জীবনের লক্ষ্যে তোমাদের এই ক্ষুদ্র ত্যাগ অতি স্বাভাবিক। আমরা দোয়া করি পরবর্তী জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করো। তোমাদের হাত ধরে সফলতা আসুক বারবার, বিজয় মিছিলে দেখা হবে আমাদের আবার। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে নতুন সূর্যের মতো তোমাদের আগমন আমাদের আশার পালে দোলা দিয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে যে পথ চলার শুরু, পরিশ্রমের বিনিময়ে তা বিনির্মাণ করো। নিজেকে গড়ার যে দীপ্ত প্রত্যয়ে তোমাদের আগমন, তা সার্থক হোক। শিক্ষক হিসাবে এটাই আমাদের একান্ত প্রত্যাশা। পিতামাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি সম্মান ও ছোটদের স্নেহ তোমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। যে আশায় তোমাদের এই বিদ্যালয়ে শুভাগমন, দিতে চায় দুহাত ভরে হৃদয়ে যতটুকু আয়োজন। পরিশেষে আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সকলের সুখ, সমৃদ্ধি
সম্প্রীতি ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। করণ হৃদয়ের মায়া তীরে এবারে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দশম MD Shafiqul Islam Babul, as present general guest MD AKM Nazmul Haq Nazu, as present MD Akhiruzzaman Salim, as present MD Abdul Jabbar Molla, as present Etulia Dhoni Bibi High School head teacher MD Mushur Rahman Molla, assistant head teacher MD Abdul Qabus sir, also honorable all members and teacher and staff, also politician leaders, also religious person, ad hoc committee, politician leaders, etc. And in front of my elder brother and sister, all of you take my salam. Assalamu alaikum. And another donation to my cordial love. Today I present here to say something about my new cover. I accept my younger brother and sister. You are very lucky because you are admitted at Tintulia Dhoni Bibi High School. You will be learn more in this school because our honorable teachers teaches us well. If you regularly attend classes, you will learn more. You have to read to give us a corruptionless nation. I hope that you will remember my advice. That will be better for your life. I want to tell about education. Education is the backbone of a nation. No nation can prosper without education. If you follow the rules and regulations, that will be better for you. On the other hand, I want to tell about MD Mushur Rahman sir. He was our English teacher in our school. He teaches us well. His tongue is very excellent. For this reason, every student can catch anything easy way. He maintains classes regularly. He knows that who are bright student and who are weak student. So he manages them by his own capacity. He knows how to change a weak student into a brilliant student. I remain, sir was one of the greatest teacher in our school. By the way, if we did any misbehave, please pardon us, sir. In the last moment, I want to tell about my elder brother and sister. In front of your SSC exam, you will read and write regularly. Before exam starting, you will take hand to your admit card. You will find a certain time in your exam. So you fill up roll number, station number and section number. You fill up the right way. Before exam starting, when a teacher come to the hall room, you stand up and respect the teacher. This teacher will help at the exam purpose. So you respect them. By the way, if we do any misbehave, please pardon us because to it is human. So again, I request to you. You pay to Allah for your better life. You'll be led a better life. If I do any misbehave, please pardon me. Assalamu alaikum and adab. ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আজ তেতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোন এবং সম্মানিত সকল সুধীজনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দুদের জন্য আদাব, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের এক পর্যায়ে বিদায় হবে এবং অন্য পর্যায়ে নবীন বরণ করা হবে। আপনারা যারা আজ বিদায় নিতে যাচ্ছেন, আপনাদের আমাদের জন্য যেরকম এই দিনটি আনন্দের, তেমনই একটি বেদনার একটি মুহূর্ত। আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আজ নতুন মোড় নিতে যাচ্ছে। আপনারা জীবনে নতুন মোড় একটা পা রাখছেন, কিন্তু আপনাদের এই বিদ্যালয়ের শেকড় এবং আপনাদের দ্বিতীয় পরিবার। আমরা জানি আপনারা সামনে এসএসসি পরীক্ষা দেবেন এবং এই পরীক্ষা শুধু পরীক্ষাই নয়, বরং আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আপনাদের 10 বছরের পরিশ্রমের প্রতিফলন ঘটবে এই পরীক্ষার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, পরীক্ষার ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্ঞান অর্জন করা। আপনাদের জন্য আমাদের একটি উপদেশ: কঠোর পরিশ্রম করবেন, আত্মবিশ্বাসী হবেন এবং কোথাও ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা লাভ করবেন, নতুন উদ্যমে এগিয়ে যাবেন। তাছাড়া আপনারা যারা যে শিক্ষা অর্জন করেছেন তা শুধু পরীক্ষার খাতায় নয়, বরং জীবনের প্রত্যেকটি মুহূর্তে কাজে লাগাতে হবে। কেননা সততা, পরিশ্রম ও অধ্যবসায় একটি জীবনের মূল সফলতার চাবিকাঠি। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, একজন ভালো মানুষ হতে হবে। আপনাদের জন্য সর্বশেষ কথা, সর্বদা ইতিবাচক থাকবেন। আমাদের দোয়া আপনাদের সঙ্গে সর্বদা থাকবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবার নবীনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা নবীন আজকে নতুন পথে পা রেখেছ, তার জন্য তোমরা ভালোভাবে
সমাপ্ত করতে পারো সফলতার মাধ্যমে। এবং তোমরা সম্পূর্ণ নতুন এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে। তোমরা সম্পূর্ণ, আমরা জানি, তোমরা মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছো। এই জন্য তোমাদের চিরন্তন সাধনা ও পঠনের মাধ্যমে তোমাদের মেধা বিকশিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি এই বিদ্যালয়ে গৌরব অর্জনে তোমরা অবদান রাখতে পারবে। এবার আমাদের স্কুল থেকে এমন এক ব্যক্তি বিদায় নিতে যাচ্ছেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের শিক্ষাগুরু মোহাম্মদ মশিউর রহমান স্যার। আমরা এই দিন আজকে কখনো প্রত্যাশা করিনি যে তিনি আজকে আমাদের থেকে বিদায় নেবেন। আজ আমি বলবো যে বিদায় মাত্র একটি আনুষ্ঠানিকতা, কারণ কারো মন থেকে চিরতরে বিদায় দেওয়া বা কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। আমাদের স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে যা আমরা কখনোই ভুলবো না। যেমন সুগন্ধিকে দেখতে না পেলেও আমরা তার সৌরভ আমাদের মনকে প্রফুল্ল করে, আবার সুরের পাখি দূরে সরে গেলেও তার রেশ থোড়াই না। ঠিক তেমনই আজকের দিনটাকে যদি আমরা ভুলে যেতে চাই তা আমাদের স্মৃতিতে আজীবন রেখে থাকবে। এবং স্যারের সঙ্গে আমরা অসুস্থ সময় কাটিয়েছি, ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে আমাদের অনেক ভুল হয়েছে। স্যার, আমরা সকলে আপনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমাদের আচরণে যদি আপনার কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাদের সকলকে ক্ষমা করবেন এবং আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া আপনার কাছে চাচ্ছি। এবং আমাদের সকলের পক্ষ হতে আপনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং আল্লাহ যেন আপনাকে নেক হাত দান করুন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিমিকে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি যুবদল। বিশেষ অতিথির আসল অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি শাহিন আলম, 9 নম্বর ওয়ার্ড যুবদল। বিশেষ অতিথির আসল অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নাইম, ছাত্রদল অর্থ বিষয়ক সম্পাদক, ছাত্রদল তেঁতুলিয়া ইউনিয়ন। এবারে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, তাদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি নাসিমা খাতুন, বিদায়ী ছাত্রী নাসিমা খাতুন। বিদায় মানে প্রস্থান নয়, বিদায় মানে নয় তোমার আমার অবাধ নির্বাসন, চলে যাওয়া মানে নয় ভুলে যাওয়া প্রাণের প্রতিষ্ঠান। সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দু, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দু, মঞ্চের সামনে উপবিষ্ট আমার সহপাঠী ও আমার ছোট ভাই বোন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা। আজ আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে। এই বিদ্যাপীঠের স্নেহময় আঙিনা থেকে বিদায় নেওয়া আমার জন্য কষ্টের ও আবেগপূর্ণ। সুদীর্ঘ 5 বছরের পথ পরিক্রমায় শত ঘটনা স্মৃতি হতে চলেছে, গত হতে চলেছে মধুর সময়। এই ছেড়ে যাওয়ার বুক ভরা বেদনা উথলে উঠছে চোখের কিনার। ব্যথাতুর মন নিয়ে স্মরণ করছি স্কুল ক্যাম্পাস, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উচ্ছ্বসিত তরুণে ভরপুর প্রিয় সহপাঠী ও স্নেহের ছোট ভাই বোন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা আপনাদের অপার্থিব ভালোবাসা এবং বড় হওয়ার দীক্ষা আজীবন পাথেয় করে চলার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা শুধু আমাদের শিক্ষার আলোয় আলোকিত করেননি, বরং নৈতিকতা, শৃঙ্খলা, সঠিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা, উৎসাহ এবং অনুপ্রেরণা আমাদের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ বেছে নিতে সাহায্য করেছে। এই সুদীর্ঘ সময়ে আপনারা সম্ভাবনায় যে বীজ বপন করলেন তা ফুলে ফলে আমাদের জীবনকে সুশোভিত করুক। আপনাদের আশীর্বাদের ছাতার নিচে সুশিক্ষার যে দীক্ষা এবং নিরাপদ আশ্রয় পেয়েছি তা আজীবন অমর হয়ে থাকবে। রুটিন মেনে ক্লাস, পরীক্ষার উত্তেজনা, পড়াশোনার চাপ, আপনাদের মমতাময় তিরস্কার, এমনকি এই বিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। প্রিয় সহপাঠীবৃন্দু, আমরা একই বৃন্তে ফোটা শত ফুল। এই মহান বিদ্যাপীঠে
দীর্ঘদিনের ঘনিষ্ঠতায় আমাদের মাঝে যে আত্মিক সম্পর্কের সৃষ্টি হয়েছে তা কি ভোলা যায়? বন্ধুত্বের এই বন্ধন ছেড়ে যেতে হবে একথা ভাবতেই বুকের ভেতর হা খা মাথাচাড়া দিয়ে উঠছে। বিরহ ব্যথায় টনটন করছে মন, কিন্তু বাস্তবতার বিরুদ্ধাচরণ করে এমন দুঃসাহস কার? যতই দূরে যাই প্রথম জীবনের এই বন্ধুত্ব আজীবন বাজিয়ে রাখবো হৃদয়ের মণিকোঠায়। প্রিয় বন্ধুগণ, হাসি তামাশার মধ্যে খানিকটা ইচ্ছায় অথবা খানিকটা অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি করেছি, কষ্ট দিয়েছি অজান্তে। পবিত্র এ সম্পর্কে নেই সরি, জেনেও করজোরে ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে এই বন্ধন টিকিয়ে রাখার আন্তরিক আহ্বান। স্নেহের অনুজ, আজ আমরা অশ্রুসিক্ত নয়নে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছে আত্মার বন্ধন ছেড়ে। তবে মনে রাখবে আমাদের মূল শিকড় এই বিদ্যালয়ে। ভবিষ্যৎ জীবনে আমরা যদি কোনো সাফল্য অর্জন করি তবে সেটির পেছনে এই বিদ্যালয় এবং শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান সর্বাত্মক স্মরণ করব। তোমাদের প্রতি একটাই অনুরোধ, এই প্রতিষ্ঠানের সুনাম ও গৌরব রক্ষায় নির্লস পরিশ্রম করে যাবে। মনে রাখবে সফলতা অর্জনে পরিশ্রমের বিকল্প নেই। আর একটা কথা, শিক্ষকদের প্রতি পরম শ্রদ্ধা ও তাদের নির্দেশনায় গভীর আস্থা রাখবে, কেননা যদি কেউ তোমাদের সাফল্যে নিঃস্বার্থভাবে খুশি হন তিনি তোমার শিক্ষক। শিক্ষাগুরুর মর্যাদা রাখতে অখণ্ড বিনম্র শ্রদ্ধা ও সম্মানে করব নিজেকে ধন্য। পরিশেষে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার অনুজদের প্রতি একান্ত অনুরোধ, এই অতি দীর্ঘ পথ চলায় আমাদের কথাবার্তা চলাফেরা কিংবা আচার আচরণে কোনোরূপ কষ্ট পেয়ে থাকলে করজোরে ক্ষমা প্রার্থনা করছি। সেই সাথে আমরা যেন ভালো ফলাফলের মাধ্যমে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি সেই দোয়া কামনা করছি। আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছোট বড় সকলের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, যাতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সত্যিকারের মানুষরূপে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারি, উজ্জ্বল করতে পারি পরিবারের মুখ। সকলের সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। বিদায়ী সম্ভাষণ জানাচ্ছেন এবং বক্তব্য উপস্থাপন করছে অত্র বিদ্যালয়ের বিদায়ী ছাত্র মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেনকে এসে বক্তব্য উপস্থাপন আহ্বান জানাচ্ছি। আছেন অত্র বিদ্যালয়ের কচিকাতা ছোট ভাইরা বোন এবং আমার সহপাঠীরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমাদের জীবনে একটি বিশেষ দিন। আজ আমরা এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছি, তবে এর সাথে বিদায়ের বিটার সুইট আনন্দও আছে। আজকের এই অনুষ্ঠানে আমি আমাদের বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কিছু অনুভূতি শেয়ার করতে চাই। যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন হয়তো ভাবিনি যে আজকের এই দিনটি আসবে। আমাদের এই পথ চলা শুরু হয়েছিল নতুন কিছু শেখার, বন্ধু তৈরি করার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার মাধ্যমে। আমরা জানতাম না কিভাবে এই সময়গুলো দ্রুত চলে যাবে। একে একে বিভিন্ন শ্রেণীকক্ষে আমরা একে অপরকে চিনেছি, জেনেছি, খেলার মাঠে আনন্দ করেছি। তবে আজ যখন আমাদের এই বিদায়ের সময় এসেছে তখন মনে হচ্ছে এটা যেন এক স্বপ্নের মতো। এই স্কুল শুধু আমাদের বইয়ের পাঠই দেয়নি, বরং জীবনের মূল্যবান পাঠও শিখিয়েছে। আমরা শিখেছি কীভাবে সফলতার জন্য পরিশ্রম করতে হয়, কিভাবে বন্ধুত্বে একে অপরের পাশে দাঁড়াতে হয়, কিভাবে খারাপ সময়ে একে অপরকে সাহস দিতে হয়। সারা জীবনের জন্য যে কিছু একা অর্জিত হয় না। আমাদের শিক্ষকের কঠোর পরিশ্রম এবং সহপাঠীদের সাহায্য আমাদের পথ দেখিয়েছে। আজ আমাদের বিদায়ের সময় এসেছে, কিন্তু এই কথা মনে রাখতে হবে এই বিদায় শুধু শারীরিক বিদায়, কারণ আমাদের স্মৃতিগুলো, আমাদের প্রতিজ্ঞা, আমাদের বন্ধুত্ব সবই এই বিদ্যালয়ে থেকে যাবে। আমরা যা শিখেছি শুধু সেটুকুই আমাদের সঙ্গী হবে। আমরা জানি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমাদের এই বিদ্যালয়ের শেখানো সাহস, আত্মবিশ্বাস, অধ্যবসায় আমাদের প্রস্তুত করেছে। আমরা এই শিক্ষার আলো নিয়ে আগামী দিনের সফলতা অর্জন করতে চাই। আমরা এখানে শিখেছি আলোর পথে চলতে হবে এবং আমরা সেই আলোর পথেরই অনুসরণ করব। আমাদের প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনি আমাদের শুধু পাঠই দেন নাই, বরং উৎসাহ, ভালোবাসা, নির্দেশনের মাধ্যমে আমাদের জীবনের পথে চলার শক্তি দিয়েছেন। আপনারা আমাদের জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন, বিচরণ করবেন হৃদয় সোপানে। সেই সঙ্গে আমাদের সহপাঠীরা যারা আজ একে অপরের উৎসাহ দিয়েছে, একে অপরের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য আমার চিরকাল অশেষ কৃতজ্ঞতা। আমরা আজ বিদায় নিচ্ছি, তবে আমাদের হৃদয় এখনকার স্মৃতি চিরকাল জীবিত থাকবে। আমরা একে অপরের কখনো ভুলব না এবং সবসময় একে অপরের শুভকামনা জানাবো। ধন্যবাদ সবাইকে। রাহিম ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ঐতিহ্য তেঁতুলিয়া ধনী বিবি
হাই স্কুলের 2025-এর নবীন বরণ প্রবীণ বিদায়, একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটি, অতিথিবৃন্দ, আমার বিএনপির সাংগঠনিক মূলদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকের এই কর্মসূচিতে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথম ভাগে আমার অত্যন্ত স্নেহের শিক্ষক মশিউর রহমান সম্পর্কে 2-1টি কথা বলতে চাই। আমরা অদ্যবধি লক্ষ্য করেছি সে একজন আদর্শ মেধা সম্পন্ন একজন শিক্ষক। ওনার জীবনে অহংকারী দেখি নাই, ওনার জীবনে সকল ক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করতে দেখেছি। আমি মহাস্রষ্টার কাছে নিবেদন রাখি উনি যেন অবসর জীবনে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে, এই দোয়াটুকু মহান স্রষ্টার কাছে রাখি। ষষ্ঠ শ্রেণী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একটু লক্ষ্য রাখবে, প্রথম শ্রেণী পাশ করে আজকে দ্বিতীয় অর্থাৎ মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেছ। এই 6 to 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দেখেছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবারে আমাদের মাঝে বক্তব্য আনার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই মঞ্চের বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম মাস্টার, জাহাঙ্গীর আলম, ওনাকে উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরণ এসএসসি পরীক্ষার্থী 2025 এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার মশিউর রহমান মোল্লা, উনি আমার শ্রদ্ধেয় স্যার। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত নেই, ওনার বিশেষ কারণবশত উনি নাই। যাই হোক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান AKM নাজমুল হক নাজু ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আখিরুজ্জামান সেলিম ভাই। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপস্থিত আমার সামনে তেঁতুলিয়া ধনীবিবি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি জানাই আদাব।
আজকের এই অনুষ্ঠানে 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমি আমার শ্রদ্ধেয় স্যার মশিউর রহমান মোল্লা স্যার, উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমার প্রাণপ্রিয় স্কুল তেঁতুলিয়া ধনী উচ্চ বিদ্যালয় থেকে আমি যখন ক্লাস 10-এ ছিলাম, 10ম শ্রেণী যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে উনি আমাদের মাঝে নতুন শিক্ষক হিসাবে পদার্পণ করেছিলেন। ওনার পদার্পণে আমরা আকর্ষণীয় হিসাবে ওনার ক্লাস আমি করেছিলাম। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তখন, উনি আমাদের মাঝে ইংলিশের ক্লাস নিয়েছিলেন। আমার কাছে উনি খুব ভালো একজন সুদক্ষ শিক্ষক হিসাবে তখন থেকেই ওনাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, এখনও ভালোবাসি। ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে অনুপ্রাণিত হয়ে আজকে আমি শিক্ষকতার পেশায় আছি ইনশাল্লাহ। আমি এই অত্র প্রতিষ্ঠানের আমি স্মৃতিচারণ করতে চাই। অত্র বিদ্যালয়ের আমার সুদক্ষ আমার অনেক বন্ধু বান্ধবী এখানে শিক্ষকতায় পেশায় আছেন। তারা সুদক্ষ, সুকৌশলী, পাঠদানে তারা যেভাবে শিক্ষা দিচ্ছে, সে আলোকে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা যে ধরনের স্যারেরা যে পরামর্শ দিয়েছে, যে শিক্ষায় দিয়েছে, সেই শিক্ষায় সামনে তোমরা পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন তোমরা সাধারণত বারবার তালি করার চেষ্টা করবে, কারণ রোল নাম্বার রেজিস্ট্রেশন ইংরেজিতে লিখতে হয়। অনেক সময় দেখা যায় যেহেতু রোল নাম্বার রেজিস্ট্রেশন বাংলা এবং ইংরেজিতে মিশ্রণ যেন না হয়, এ বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে। কারণ বাংলাতে 4 আর ইংরেজিতে কি 8, এটা কিন্তু প্রায় শিক্ষার্থীদের কিন্তু ভুল হয়। এজন্যে আমি তোমাদেরকে বলবো এই বিষয়ের উপর তোমরা সজাগ রাখার চেষ্টা করবে। আর সর্বোপরি অ্যাডমিট পাওয়ার সাথে সাথে তোমরা ফটো স্টেট করার চেষ্টা করবে। ফটোকপি বাড়িতে রাখবে, আর মেন কপি তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবে। আর তোমরা লেখার প্রতি সুযত্ন রাখবে, কারণ তোমরা যে প্রশ্নটা প্রথমে লিখবে